এই কথা বলা মাত্রই হুজুর সম্মতি দিলেন এবং তার কাছ থেকে সমস্ত গল্পটা শুনতে লাগলেন যে কেন, কিভাবে, কি হয়েছে, আর কেন তুমি এত রাত্রি এখানে এসেছো, কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো। হুজুর তার কাছ থেকে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করলেন, কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। কিছুদিন পর শুরু হলো আসল কাহিনী। মেয়েটা বলল, হুজুর আমি এখন কোথায় যাব, আপনি আমাকে শাদি করেন। হুজুর এই কথা শুনে ঘাবড়ে গেল। সে বলল, এটা আমাদের আইনের বাইরে, আপনি একজন হিন্দু, আমি একজন মুসলিম, কিভাবে আপনাকে আমি বিয়ে করতে পারি? যদি কেউ জানে তাহলে দুজনকে মৃত্যুদণ্ড দিবে। এই কথাটি শুনে মেয়েটি বলল, মৃত্যু তো আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে, আপনাকে বিয়ে করে না হয় আমি মরে যাব, কোনো প্রকার চিন্তা নাই। ইমাম সাহেব পড়ে গেলেন বড় চিন্তায়, বড় মুশকিলে পড়ে গেলেন। এখন আমি কি করব? একদিকে এই মহিলা বিপদগ্রস্ত হয়ে আমার কাছে এসেছে। ইমাম সাহেব বললেন, দেখো এটা আমাদের নিয়মের বাইরে, কিন্তু তোমাকে আমি আপাতত সাহায্য করতে পারি, তোমাকে আপাতত আমি আশ্রয় দিতে পারি। কিন্তু হুজুর আশ্রয় দিয়ে পড়ে গেলেন মহা বিপদে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে কোত্থেকে ঘোড়ার শব্দ আসতেছে। তিনি জানালা দিয়ে দেখলেন যে অনেকগুলা ঘোড়া তার দিকে এগিয়ে আসতেছে। তিনি সেই ঘোড়াগুলা দেখে হতভঙ্গ হয়ে গেলেন, আর তিনি যেমনটা ভাবছিলেন তেমনটাই হয়ে গেল। সেনাপতি এসে দরজায় কড়া নাড়ছে। কে আছেন, দরজা খুলেন। ইমাম সাহেব আস্তে আস্তে উঠে দরজার কাছে গেলেন। কে আপনি, কি চাই? সেনাপতি বললেন, খবর আছে আমার কাছে, কোনো একটি পলাতক মেয়ে এই মসজিদের আশেপাশে আসছিল, আপনি দরজা খুলেন, আমরা তল্লাশি নিব এখানে কোনো মেয়ে আছে কিনা। হুজুর বললেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে আমি ইবাদত করতে এসেছি, এখানে কোনো প্রকার অপরাধী বা কোনো প্রকার পলাতক আশ্রয় দেওয়া হয় না, এখানে আমি ইবাদত করছি, এখানে কোনো মেয়ে নেই। কিন্তু সেনাপতি মানলেন না। সেনাপতি বললেন, দরজা খুলেন, আমাদের তল্লাশি নিতে হবে, নয়তো আমরা দরজা ভেঙে ফেলবো। এটা শুনে হুজুর পড়ে গেলেন মহা চিন্তায়। এখন যদি তারা দরজা ভেঙে ফেলে এবং মেয়েটিকে খুঁজে পেয়ে যায়, তাহলে তো মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে এবং তার সাথে সাথে আমারও সম্মান ধুলায় মিশে যাবে। ইমাম সাহেব কোনো প্রকার উপায় না পেয়ে মেয়েটির কাছে গিয়ে বলে, ওটো এদিকে আসো, তুমি এখানে আসো। এখানে একটি সন্দুক দেখতে পেল। এই সন্দুকের ভিতরে মেয়েটিকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে বলল, তুমি আপাতত এখানেই থাকো, তুমি নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু যতক্ষণ না তারা এখান থেকে চলে যাইতেছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। ইমাম সাহেব দ্রুত সিন্ধুকে তাকে ঢুকিয়ে উপরে জুব্বাগুলা রেখে দিলেন যাতে সন্দেহ না করে, এবং ইমাম সাহেব ইবাদতে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করলেন। কিন্তু সেনাপতিরা দরজা ভেঙে ভিতরে চলে আসলেন এবং দেখলেন ইমাম সাহেব নামাজ পড়তেছে। তারা এসে পুরা ঘরটাকে তল্লাশি করলো, কোথাও কিছু পেল না। কিন্তু সেনাপতির নজর পড়ল সিন্ধুকের দিকে। তিনি তাকিয়ে থাকলেন সিন্ধুকের দিকে, এগিয়ে গেলেন সিন্ধুকের দিকে এবং তার তরবারি দিয়ে জুব্বাটাকে সরানোর চেষ্টা করলেন। তিনি সন্দেহ করলেন হয়তো সিন্ধুকের ভিতরে কিছু রয়েছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, আপনার কি নামাজ এখনো শেষ হবে না? আপনার ইবাদত কি এখনো শেষ হবে না? তাহলে উঠুন এবং বলুন। ইমাম সাহেব আস্তে আস্তে নামাজ শেষ করলেন এবং উঠে বসে পড়লেন এবং সেনাপতি বললেন, সিন্ধুকে কি রয়েছে? ইমাম সাহেব বললেন, আল্লাহর কিতাব। সেনাপতি বললেন, ঠিক আছে, সিন্ধুকটা খুলে দেখাও। সে বলল, সিন্ধুকের ভিতরে আল্লাহর কিতাবই রয়েছে, কিন্তু হ্যাঁ আপনারা খুলে দেখতে পারেন। যদি খুলে দেখেন যে সিন্ধুকের ভিতর কিছু নেই, তাহলে কিন্তু আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এবং সে সেটা শুনে ঘাবড়ে গেল এবং একজন সৈনিক দৌড়ে এসে বলল, মেয়েটাকে দেখা গেছে নদীর ধারে, তাই তারা এখানে সময় নষ্ট না করে তারা এখান থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পরে হুজুর দ্রুত চলে যায় সিন্ধুকের দিকে, গিয়ে মেয়েটিকে সেখান থেকে বার করে, কিন্তু ততক্ষণে মেয়েটি অজ্ঞান হয়ে গেছে। মেয়েটি তখন হুজুরকে বললেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে এই ঋণের সুদ কখনোই করতে পারবো না। কিন্তু আমি কিভাবে এখান থেকে বের হব? আমার ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়েছে, আমার এখন কেউ নেই, আমি এখন কোথায় যাব? আমি যদি বের হই তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে, এখন আমি কি করব?